তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম অ্যাপার্টমেন্টের বিলিংটা কিভাবে করতে হয়। তো এই ভিডিওতে আমরা দেখব যে ভাড়াটিয়াদের বিলিং কিভাবে করতে হয়। তো এখানে আমরা ড্যাশবোর্ড থেকে বিলিং অপশনে গিয়ে ইউটিলিটি সহ মাসিক বিল এখানে ক্লিক করেও যেতে পারি, অথবা হোম ট্যাবে ক্লিক করে এখানে যে কুইক স্টার্টে যেটা থাকবে সেটা হচ্ছে ইউটিলিটি সহ মাসিক বিল, এটাতে আমরা ক্লিক করব। তো এর আগে আমি একটু আবার রিভিউ করে আসি যে ভাড়াটিয়া বিলিংয়ের ক্ষেত্রে সেটিংসে গিয়ে আপনাকে শুধুমাত্র যে চেঞ্জেসটা করতে হবে, যেটা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট মেইনটেনেন্স বা অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্টের জন্য যারা সেটিংস ব্যবহার করছেন, ওকে, বাট তো এক্ষেত্রে ভাড়াটিয়া বিলিং এবং অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেটিংসের যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে ফ্ল্যাট যোগ করণের ক্ষেত্রে এখানে এই সেটিংসে গিয়ে আপনাকে যেটা করতে হবে, যেটা আপনার ফ্ল্যাট নং যদি A1 হয় তাহলে এটার ভাড়া কত সেটা আপনাকে ভাড়াটা দিয়ে দিতে হবে। ধরো যে এখানে 15,000 টাকা ভাড়া, আমরা দিলাম 15,000 টাকা। আবার যদি আমরা চাই যে আমি ভাড়াটিয়ার কাছ থেকে গ্যাস বিলও নিই, যে গ্যাস বিল হচ্ছে 1200 টাকা, আর যদি গ্যাস বিল না নেন তাহলে আপনার 1200 টাকা এটা দেওয়ার দরকার নেই। এটা আর এখানে এই ক্ষেত্রে যদি ভাড়াটিয়া যদি প্রিপেইড মিটার হয় তাহলে প্রিপেইড মিটার সেট করতে হবে, আর যদি ধরেন যে আপনার রেসিডেন্সিয়াল মিটার তাহলে আপনি রেসিডেন্সিয়াল মিটারটা এখানে চেঞ্জ করে দিতে হবে। এতটুকু শুধু পার্থক্য। তারপরে আপনি এখানে সেভ করবেন। সেভ করার পরে আমরা একটা দিয়ে করে দেখি। তো এটা করার পরে এখন আমাদের যে সেটিংসে যে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে বিল্ডিংয়ের বাসিন্দা অর্থাৎ ভাড়াটিয়া, সেটাকে আমরা একটু চেঞ্জ করে দেখি। যেখানে গিয়ে যদি আমরা তথ্য পরিবর্তনে যাই, এই ক্ষেত্রে তার হয়তো বা কার পার্কিং চার্জ এটা লাগবে না, নো, তাহলে এটা নো থাকবে। আর সার্ভিস চার্জ যদি আপনি আপনার ভাড়াটিয়াদের কাছ থেকে সার্ভিস চার্জও নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে সার্ভিস চার্জ এখানে দিতে হবে, আর না হলে দরকার নেই। ধরা যাক আপনি সার্ভিস চার্জও নেন, তো এটা দিয়ে আমরা এখানে সেভ করলাম। তো এখন যদি আমি ইউটিলিটি সহ মাসিক বিল করতে চাই, এখানে ক্লিক করব, করার পরে বিল তৈরি করুন, ডান পাশে কর্নারে বাটনটাকে ক্লিক করলাম। এখান থেকে যে মাসের আমি বিল করব বাই ডিফল্ট সেই ডেট মাস সব সময় ঠিকই থাকবে, প্রজেক্ট লোকেশন এখান থেকে সিলেক্ট করতে হবে আমার বিল্ডিংয়ের বাসিন্দা, অর্থাৎ বিল্ডিংয়ের বাসিন্দা সিলেক্ট করলে অটোমেটিক তার ভাড়া কত, সার্ভিস চার্জ, পার্কিং চার্জ, গ্যাস বিল সব কিছু এখানে চলে আসবে। পাশাপাশি আপনার কাছে যদি মনে হয় যে পানির বিল নিতে চান তাহলে এখানে পানির বিল আপনি 500 টাকা নিলেন, সিকিউরিটি বিল যদি নিতে চান সিকিউরিটি বিল 200 টাকা, এবং অন্যান্য বিল যদি আরও এর সঙ্গে অ্যাড করতে চান ধরেন অন্যান্য বিল 100 টাকা। এটা যোগ করার পরে আপনার এর পরের পার্টটা হচ্ছে বৈদ্যুতিক বিল। যেহেতু আপনি রেসিডেন্সিয়াল মিটার ইউজ করছেন, যদি এখানে প্রিপেইড মিটার ইউজ করতেন তাহলে আর এই অপশনগুলো আসতো না। যেহেতু এটা রেসিডেন্সিয়াল মিটার, যার কারণে এখানে বৈদ্যুতিক রেট 9.5, মেবি আমাদের ভুলে এটা 95 হয়ে গেছে, হোয়াট এভার ইট ইজ। তো 9.5 আর গত মাসের মিটার রিডিং 0, অর্থাৎ আপনি যখন থেকে এই সফটওয়্যারটা আমাদের ব্যবহার শুরু করবেন আপনার ওই ভাড়াটিয়ার মিটার স্টার্ট কত, মানে গত মাসে তার মিটার রিডিং কত ছিল আর এই মাসের মিটার রিডিং কত। তো আমরা ধরে নিলাম যে গত মাসে আপনি 0 থেকে শুরু করেন বা যেখান থেকে শুরু করেন না কেন, মানে তার যে ব্যবহৃত ইউনিট সেটা বের করার জন্য আপনি যে কোনো একটা রিডিং ধরে নিতে পারেন স্টার্টিং অবস্থায়। তো এখান থেকে আমরা ধরে নিলাম এখানে 100, তাহলে তার বর্তমান বিদ্যুৎ বিল 950 টাকা, অটোমেটিক এটা ক্যালকুলেট হয়ে গেছে যেহেতু 9 টাকা 50 পয়সা বৈদ্যুতিক রেট। আর এখানে আরেকটা জিনিস, যখন আপনি পরবর্তী মাসে বিল করতে যাবেন তখন এই যে বর্তমান মাসের মিটার রিডিং এটা অটোমেটিক গত মাসের রিমিটার রিডিংয়ে শো করবে, বা আমরা পরবর্তী আরেকটা স্টেপ হয়তো বা এটা দেখিয়ে দিতে পারি। তাহলে টোটাল বিল আসলে তার 23,450। এটা যদি এখন আমি সেভ করি, এটা সেভ হয়ে গেল। সেই সাথে এখন ধরা যাক যে আমি এই বিলটা দিয়েই দেখাচ্ছি যে আমরা যদি নতুন আর একটা বিল তৈরি করি অন্য একটা মাসের, নতুন বিল তৈরি করি তাহলে কি হতে পারে। যেটা মে মাস দেওয়া আছে এটা আপনি ধরেন এটা আপনি জুন মাস করবেন, এটা জুন মাসে বিল করবেন, ওকে। তো জুন মাসে বিল করলে বিল্ডিং বাসিন্দা আমি সিলেক্ট করবো তখন এখানে খেয়াল করেন যে আপনার বৈদ্যুতিক গত মাসের মিটার রিডিংটা চলে এসছে অটোমেটিক, এবং পূর্বের বকেয়া কত ছিল সেটা অটোমেটিক চলে আসছে। যেহেতু আমরা শুধুমাত্র বিল করেছি, এখনও ওই ভাড়াটিয়ার কাছ থেকে আমরা টাকা গ্রহণ করিনি বা টাকা নেইনি, দ্যাটস ওয়াই এটা পূর্বের বকেয়া হিসেবে দেখাচ্ছে।
তো এখন আমরা আগের যারা ভিডিওটা দেখেছেন অ্যাপার্টমেন্ট ম্যানেজ করার জন্য ঠিক সেমভাবেই আবার নগদ গ্রহণ, আমি ওইভাবে নগদ গ্রহণ করব, যে কিভাবে আমি নগদ গ্রহণ এখানে এই মাসে মানে নগদ গ্রহণ করুন, যাওয়ার পরে বিল্ডিংয়ের বাসিন্দা সিলেক্ট করব, তারপরে রেফারেন্স বিল দিলে যে তার একটা বিলের পরিমাণটা অটোমেটিক চলে আসবে, এটা সেভ করব, তাহলে আমার নগদ গ্রহণ হয়ে গেল। তো আর সব কিছু সেম থাকবে। এখন এখানে ড্যাশবোর্ডে আমরা কুইক একটা জিনিস দেখতেই পারি যে আমাদের প্রতি মাস বর্তমান মাসে কত টাকা আয় হয়েছে, বর্তমান মানে ফিনান্সিয়াল স্ট্যাটাস যেটা, বর্তমান মাসের কত ব্যয় হয়েছে এবং কত বকেয়া আছে। এটা জাস্ট একটা বিল্ডিং সামারি দেখাচ্ছে, আপনার কতগুলো ফ্ল্যাট বা বাসা আছে, কয়টা লোকেশন এবং বিল্ডিং বাসিন্দা কতজন। দ্যাটস ইট। এতটুকুই শুধুমাত্র অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্ট এবং ভাড়াটি বিলিংয়ের মধ্যে বিলিং পার্টের পার্থক্য রয়েছে। তো এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো কাস্টমাইজেশন যদি প্রয়োজন মনে করেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে অথবা আমাদের ইমেইলে যে কোনো সময়। আর আমাদের সাপোর্ট টিম 24/7 আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য তৈরি আছে। তো আপনাদের যদি অ্যাসিস্ট্যান্স লাগে আপনার অ্যাপটা শুরু করতে, তাহলে উই আর রেডি টু অ্যাসিস্ট ইউ এনি টাইম। থ্যাংক ইউ।